তারেক রুমিনের বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করে পদ হারালেন জামায়াত নেতা। জানাবো নির্বাচনে বিএনপির আসন ছাড় নিয়ে যা বললেন সালাউদ্দিন। জানাবো নির্বাচনে যারা বিরোধিতা করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলছেন মেহেদী আহমেদ রুমি। এদিকে আওয়ামী লীগ গেছে যেই পথে জাতীয় পার্টি যাবে সেই পথে বলছেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল বললেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রুমিনের বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করে পদ হারালেন জামায়াত নেতা। চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র নেতা রুমিন ফারহানাকে নিয়ে এডিট করা ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন জামায়াত আমিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হন। চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজি জানান, ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করায় গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের রুকুনিয়া 3 মাসের জন্য মুলতবি করা হয়েছে। একই সঙ্গে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়া এক বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের হামলায় নিন্দা জানান। তিনি দাবি করেন, সংঘর্ষে জামায়াতের কমপক্ষে 20 জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, মাওলানা ইলিয়াসের ব্যক্তিগত ফেসবুক থেকে অসাবধানতাবশত ছবিটি শেয়ার হয়েছিল। পরবর্তীতে বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ছবি মুছে ফেলা হয় এবং তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন। শুক্রবার সকালে বসে বিষয়টি মীমাংসার কথা থাকলেও তার আগেই বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। আহতদের মধ্যে রয়েছেন পালিশারা গ্রামের জামায়াত আমির হাফেজ আহমেদ, সেক্রেটারি ফয়সাল, মোহাম্মদপুর গ্রামের আমির আনোয়ার হোসেন, সাবেক আমির আব্দুল মোতালেব ও আরো কয়েকজন। অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াত আমির মাওলানা ইলিয়াস তার ফেসবুকে তারেক রহমান ও রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে জামায়াত নেতাকর্মীরা অতর্কিতভাবে যুবদল ও বিএনপি কর্মীদের উপর হামলা চালায়। হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেছার আহমেদ বলেন, হামলায় আমাদের কমপক্ষে 10 জন আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। নির্বাচনে বিএনপির আসন ছাড় নিয়ে যা বললেন সালাউদ্দিন। আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে সেটা আলোচনার ও বিবেচনার বিষয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের রাজনীতি 5 আগস্টের পরই শেষ। জনগণ তাদের জবাব দিয়েছে এবং আগামী দিনেও দেবে। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ঘোষণার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষেধের ঘোষণার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের বিচার জনগণের বিষয়, আর তা হতে হবে রাজনৈতিক আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই। প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে মনোনয়ন দেওয়া হবে। দল যাকে মনোনয়ন দেবে সবাই তার পক্ষেই কাজ করবে। নির্বাচন কেন্দ্রিক জনসংযোগ নিয়মতান্ত্রিক উপায়ে চালানো হবে। আসছে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত 250 আসন ছাড়লে সেটা তাদের একান্ত ব্যাপার, তবে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনা ও বিবেচনার বিষয় যোগ করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। সংসদ সদস্যরা জনগণের ভোটে সংসদে যাবে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, অসাংবিধানিক ও অবৈধ কোনো প্রক্রিয়া গ্রহণ করা হলে জাতি নতুন সংকটে পড়বে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নেওয়া এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা। নির্বাচনে যারা বিরোধিতা করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলছেন মেহেদী আহমেদ রুমি। নির্বাচনে যারা বিরোধিতা করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। সৈয়দ মেহেদী আহমেদ রুমি বলেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমরা ইতোমধ্যে
প্রচারও শুরু করেছি এবং এই নির্বাচনে যারা বিরোধিতা করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আমরা সাংবিধানে বিশ্বাস করি, সেই সংবিধানে পিআর পদ্ধতি নাই। জামায়াতওয়ালারা কোথায় পিআর পদ্ধতি পেল তারা নিজেরাও জানে না। তাদের সংবিধান ও গঠনতন্ত্র নেই। পিআর পদ্ধতি একটি জামায়াত ও ভারতীয় ষড়যন্ত্র। তা বাস্তবায়নের জন্য এদেশীয় এজেন্টরা কাজ করছে। তবে কে এজেন্ট তা আপনারাও ভালো জানেন। তবে এর আমরা দাঁত ভাঙা জবাব দিব। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য ও মনোনয়নের বিষয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি একটি বড় দল। এখানে অনেক নেতা থাকতে পারেন, তবে এখন পর্যন্ত দল কাউকে গ্রিন সিগন্যাল দেয়নি। এ ব্যাপারে দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা চাই ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হোক। আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে, বলছেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে। এনসিপির মুখ্য সংগঠক অভিযোগ করেন, আওয়ামী লীগকে স্বৈরাচার প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টির সাধু সাজলে বাংলাদেশের মানুষ সেটি মেনে নেবে না। দলটি রাজনীতিকে বাংলাদেশে নিশ্চিত করতে হবে। শাপলা প্রতীকের বিষয়ে সার্জিস জানান, এনসিপির প্রতীক যদি হয় তাহলে সেটি শাপলাই হবে। এই শাপলা প্রতীক দিয়েই আগামী নির্বাচনে তারা অংশ নিতে চান। যদি নির্বাচন কমিশন এটি নিয়ে তাদের স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে তাহলে এনসিপি তা আইনগতভাবে এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে এনসিপি এ নেতা বলেন, আমরা মনে করি পিআর উচ্চকক্ষে প্রাসঙ্গিক, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নিম্নকক্ষে পিআর হওয়ার মতো অবস্থা নেই। উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল, বললেন নাহিদ ইসলাম। উপদেষ্টা পরিষদের অনেকেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 24-এর গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের সরকারে যোগ দেন ছাত্র প্রতিনিধিরা। পরে একজন পদত্যাগ করে হাল ধরেন তরুণদের দল এনসিপির। এখনো উপদেষ্টা পরিষদে আছেন 2 জন। ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল? সেই প্রশ্ন ছিল এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। তিনি বলেন, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার 3 মাসও টিকত না। 71-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ জানান, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল ছিল, যাদের মাধ্যমে প্রতারিত হওয়ারও অভিযোগ করেন তিনি। অচিরেই ওই উপদেষ্টাদের নাম প্রকাশ করার কথাও বলেন নাহিদ। শুধু তাই নয়, উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন বলেও দাবি করেন নাহিদ। তারা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে রেখেছে বলেও 71-এর কাছে দাবি করেন নাহিদ ইসলাম। নাহিদ বলেন, 5 আগস্ট ক্যান্টনমেন্টে সিজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।